গেল 16 বছর গুম, খুন, নির্যাতন আর জেল জুলুম সইতে হয়েছে বিএনপি নেতাকর্মীদের। আর জুলাই আগস্টে দেখেছেন শেখ হাসিনার বর্বরতা। শহীদদের স্মরণে এই সমাবেশে বক্তারা তুলে ধরেন ভয়াবহ সেই দিনগুলোর কথা। উত্তরা বিএনপির থানা ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন এই সমাবেশে। বিকেলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 1 বছরও শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা হলো না, অথচ সবার আগে এটি করা উচিত ছিল। জানান, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই কেবল ফ্যাসিবাদ মুক্ত হবে বাংলাদেশ। শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করেন। বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। আমরা আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি। দেশের জনগণের কোনো প্রতিনিধি নেই জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন বিএনপি তার বাস্তবায়ন দেখতে চায়। সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। অন্যদিকে সমাবেশে যোগ দেয়া অন্য নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে কিছু নতুন দল ঢুকে ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু নতুন দল আল বছর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। অনতিবিলম্বে নির্বাচন দিয়া 17 বছর যে বিএনপি আন্দোলন করছে রাজনৈতিক গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করে আপনি বিদায় হবেন, সেটা আমরা চাই। এদিকে শহীদ স্বজনরা বলেন, আর কোনো বাবা মার কোল খালি হোক তার দেখতে চান না তারা। উত্তরার 4 নম্বর সেক্টরে আমার আব্বা আম্মার কবর, সেখানে আমরা চেষ্টা করেছি, 12 নম্বর সেক্টরে চেষ্টা করেছি, কিন্তু তৎকালীন সময় আওয়ামী ফ্যাসিস্টরা বা তাদের দোসররা বা হাসপাতালের থেকে তেমন কোনো সহযোগিতা করা হয় নাই। আমি খবর পেলাম এক ফোনের মাধ্যমে, ওর বাবা আমাকে ফোন দিয়ে বলল ছেলে রিসেন্ট হসপিটাল। ছেলেকে নিতে যখন আমি আসি, রাস্তায় আমাকে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু নেতার কর্মী আমাকে আসতে বাধা দেয়। জুলাই আগস্টে মানুষ হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা দ্রুত বিচারের কথাও বলেন স্বজনহারা এসব মানুষ। যারা ছাত্র জনতা তারা দিক বিদিক ছুটছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।